পাথর তোলায় রাজনৈতিক দলের ঐক্যমত। পরের লুট ঘটনা কিভাবে? বড় পাথর, মাঝারি পাথর, ছোট পাথর, তার মধ্য দিয়ে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে সেই ছিল আকর্ষণ। পর্যটকেরা গিয়ে পাথরের ওপর বসতেন, ছবি তুলতেন। অবশ্যই এখন তা অতীত। ৪ মাস ধরে লুট হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর। এই লুটের কথা সবাই জানত, কারণ দিন দুপুরে চলেছে লুটপাট। এই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই স্থানীয় প্রশাসন কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু তা জোরালো ছিল না। ফলে পাথর লুট ঠেকানো হয়নি। সরজমিনে গিয়ে গত মঙ্গলবার দেখা যায় সাদা পাথর পর্যটন কেন্দ্রে যেখানে বড় বড় পাথর ছিল সেখানে এখন গর্ত। সব জায়গায় পাথর তুলে নেয়ার চিহ্ন। প্রায় ৮০% পাথর লুট হয়েছে। ফলে সৌন্দর্য হারিয়ে গিয়েছে, কমেছে পর্যটন সংখ্যা। বিভিন্ন বিষয় নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনের রাজনৈতিক দলগুলোর স্থায়ী নেতাদের মধ্যে ঐক্যমত ছিল। কারণ পাথর উত্তোলন, পরিবহন, মজুত রাখা, ভাঙা, বিক্রি ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্থানীয় প্রশাসন পাথর উত্তোলনের পক্ষে সম্প্রতি মত দিয়েছে, কিন্তু সরকার সাড়া দেয়নি। পরে হয় শুরু গণলুট। লুটের জন্য স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দায়ী করছেন পরিবেশ কর্মীরা। আলহেরা জেটিভির অনুসন্ধানে তাদের নাম এসেছে। কেউ কেউ আত্মগোপনে চলে গিয়েছেন।